নমস্কার বন্ধুরা, কীভাবে আপনি বাড়িতে সাধারণভাবে মা কালীর পূজা করবেন। প্রথমে আপনি জল শুদ্ধ ঘট স্থাপন করুন, জল শুদ্ধ আসন শুদ্ধি, নিজেকে শরীর শুদ্ধি করুন। করার পর তারপরেতে পুজোয় বসুন। পুজোয় পারলে পঞ্চদেবতার নামে ফুল দিন এবং পুজো করুন। তারপরেতে মা কালীর যখন পুজো করবেন, ওং ক্রিং কালী মহাকালী চণ্ডিকায় নমঃ চামুণ্ডায় নমঃ এই বলে 28 বার পুজো করুন, 28 বার ফুল দিন। ওং ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণা কালীকে ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং সাহা এই বলে 28 বার ফুল দিন, 28 বার পুজো করুন। 3 ওং তারায় বিদ্মহে মহা উগ্রয় ধীমহি তন্নো ঘোর প্রচোদয়াৎ এইভাবে পুজো করে 28 বার পুজো করে তারা মাকে স্মরণ করুন। শেষে মা দক্ষিণা কালীকে ফের পুজো করুন। ওং ক্রিং কালিকায় নমঃ এইভাবে 28 বার কি 51 বার যতবার পারবেন ততবার করুন। এই মন্ত্র জপ করলে আপনার সমস্ত রকম নেগেটিভ শক্তিকে দূর করে এবং পজিটিভ শক্তি বিকাশ ঘটে, সমস্ত রকম ভয় ভীতি দূর করে এবং দুর্ঘটনার আশঙ্কা হ্রাস করে। প্রণাম কিভাবে করবেন? দক্ষিণা কালীর প্রণাম মন্ত্র ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে। তারপরেতে করুন ওং জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সদা নমস্তুতে। পাঠ করার পর ভক্তি ভরে প্রণাম করে আসন ছেড়ে উঠবেন ও মনের কামনা বাসনা বলবেন। যদি আপনি সংসারে থেকে মা কালীর পূজা করেন তবে অমাবস্যার প্রথম প্রহরে পূজা করবেন, আর যারা তান্ত্রিক পূজা করবেন তারা রাত্রি 12টার পর মানে গভীর অমাবস্যা চলার সময় পূজা করবেন। আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করুন, তাতে করে আমি উপকৃত হব। নমস্কার, ভালো থাকবেন।